সুদীপ এতক্ষণ ধরে বলতেছি মাফি চায় না, কি ঘাটতেরা। আর বড় বউকে আনতে যাব কবে, এই প্রশ্নের উত্তরটা দিব। আগে তুমি মাফ চাও। তোমার কি বলে, তোমার কথা বলো না কেন, কি তেরা। না, এটা কিন্তু ঠিক হইতেছে না, তোমার অবশ্যই সরি বলা দরকার। তুমি মার কাছে সরি বলো, তোমার তোমার সতীনের সাথে তোমার ঝগড়া, সতীনের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। প্রায় 1 মাস পরে আমি ভিডিওতে আসছি, তো হয়তো আজকে আমি ঠিকভাবে কথা বলতে পারবো না। দেখতেই পারতেছেন আমার চুলগুলো বড় বড় হয়ে রয়েছে, দাড়ি সব কিছু বড় হয়ে গেছে। 1 মাস ধরে আমি যাচ্ছি না, কোনো সেলুনে যাই নাই। মুছগুলো আজকে কোনো মতে ট্রিমার দিয়ে একটু কেটে আসছি। কাটতে কি হয়েছে, বেশি কেটে গেছে, তাই হয়তো অন্যরকম লাগতেছে। ওভারঅল আমার অবস্থা বাজে আমি জানি, তারপর আমার ভিডিও করতে এখন ইচ্ছা করে না। আপনারা দেখছেন পরীক্ষার আগে আমি খুব বড় করে বলছিলাম যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতেই পড়বো, কিন্তু আমি চান্সই পাইলাম না। চান্স না পাওয়ার পেছনে কারণ হচ্ছে গিয়ে মানে কিছু পাবলিক আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলেই চান্স হয়ে যায়, নামমাত্র একটা পরীক্ষা নেয়, ফর্মালিটিসের জন্য পরীক্ষা নেয়। বলছে কি 5,000 অ্যাপ্লাই করছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে বুঝছি পরীক্ষা দিয়েছে মিনিমাম 10,000 স্টুডেন্ট, আর চান্স নিয়েছে মাত্র 3,000। তো 7,000ই তো বাদ। যদি চান্স হইতো তো সবারই তো হইতো। এগুলা মানুষের আজে বাজে কথা শুনে আমার আর কি প্রিপারেশনটা ঠিকভাবে নেওয়া হয় নাই। পরীক্ষার আগের 1 সপ্তাহ পড়ছি, ক্লাস করছি, কিন্তু প্র্যাকটিস ছাড়া আসলে চান্স পাওয়া সম্ভব না। অনেক পরিশ্রম করতে হয় সব জায়গায়। মানে টাকা থাকলেই দুনিয়া এখন আর কিছু হয় না, এখন টাকাও লাগে, পরিশ্রমও লাগে। যাই হোক, গেল প্রাইভেটে চান্স পাইনি, তো এখন ভর্তি হয়েছি শেষ পর্যন্ত একটা কোনো রকম ভার্সিটিতে। সেই আমি আবার লো ক্লাস ভার্সিটিতে আমার যাইতে হইলো। যাই হোক, এখন এটা নিজের ভার্সিটি, খারাপ কথা বলবো না। নর্থ সাথে আমি আবার পরীক্ষা দিব মার্চ মাসে পরীক্ষা, 2 মাস বাকি আছে। এবার ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে চান্সটা হয়। এই নিয়ে আমার মন খারাপ, ভিডিও করতে ইচ্ছা করে না। সব মিলিয়ে আর বড় বউয়ের কাহিনী তো আপনারা জানেনই, এখন সেই বিষয়ে কথা বলবো। ছোট বউ কিছু বেয়াদবি করে ফেলছে, বিশেষ করে বড় বউয়ের মার সাথে। একটা সত্যি কথা, আমার 2 বউয়ের শ্বশুর শাশুড়ি, মানে ছোটো বউয়ের বাবা মা, বড় বউয়ের বাবা মা, 4 জনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। ওদের ভাই বোন, ছোটো বউয়েরা হচ্ছে গিয়া 2 ভাইয়ের 1 বোন, আর বড় বউরা হচ্ছে গিয়ে 2 বোন 1 ভাই। মানে ও হচ্ছে গিয়ে বাবা মায়ের একমাত্র মেয়ে, আর বড় বউ হচ্ছে গিয়ে বাড়ির ছোটো মেয়ে, ওর আরেকটা বোন আছে বড় বউয়ের। তো সব মানুষের মধ্যে এই যে এত বড় বড় ফ্যামিলি, ওদের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে, যেটা সত্যি কথা, ছোটো বউয়ের বাবা 1 নম্বরে। দ্বিতীয় কিন্তু আচ্ছা কথা আছে এদিকে, আর দ্বিতীয় ভালো মানুষ হচ্ছে বড় বউয়ের মা। তো এই বড় বউয়ের মারে নিয়েও বাজে কথা বলছে, তাই হাঁপাই যাচ্ছি ভিডিও করতে, কথা বলতে বলতে। যাই হোক, সরি। তো দ্বিতীয় ভালো মানুষ হচ্ছে বড় বউয়ের মা। তো ছোট বউ যেহেতু বড় বউয়ের মায়ের সাথে বেয়াদবি করছে, তাই আমি বাধ্য হয়ে ভিডিওতে আসলাম। আর বড় বউকে আনতে যাওয়ার সময় একদম ঘনিয়ে আসছে। আমি খুবই হাঁপাই যেতেছি কথা বলতে, হয়তো নার্ভাসনেসে কথাই বের হচ্ছে না। কিন্তু আপনারা হয়তো আমার কথার জন্য অনেক অপেক্ষা করতেছেন। আগে কত ভিডিও মজার করতাম, এখন ভিডিওগুলো কেমন এলোমেলো, একা একা পাগলামি করে। যাই হোক গ্যাস, মূল কথাগুলো বলে আমি ভিডিওটা শেষ করে দিই। ও হচ্ছে গিয়ে বড় বউয়ের মায়ের সাথে বেয়াদবি করছে, যেটা বলতেছিলাম। 2টা ফ্যামিলির মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ওর বাবা, কিন্তু ওর বাবা ভালো হলেও সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, ওর বাবা যতটা ভালো, ওর মা ঠিক তার উল্টোটা ওই রকম। তবে ওর ভাইরাও একটু কেমন জানি, আন্তরিকতা কম, অন্যরকম। কিন্তু বড় বউয়ের ফ্যামিলিতে বড় বউয়ের মা অনেক ভালো মানুষ, কিন্তু ওর ফ্যামিলিটাও না মোটামুটি সবার মধ্যে একটু আন্তরিকতা আছে। ঠিক আছে, আন্তরিকতা বলতে একটু মানুষকে সম্মান করে, অত বাড়াবাড়ি করে না। কিন্তু ওর ফ্যামিলিটা অতিরিক্ত বাড়াবাড়ি করে, মানে অহংকার বেশি। তো এদিকে ওর বাবা ভালো হলো, ওর মায়ের জন্য কিছু করতে পারে না। এমনও আছে ওর বাবা জোরে 2,000 টাকা দিবে, ওর মায়ের জন্য পারবে না, এরকম একটা অবস্থা। তো এদিকে আবার বড় বউয়ের ফ্যামিলি এমন না, বড় বউয়ের ভাইও এমন অনেক জান দিয়ে দেয়। ও তো ছোটো মেয়ে, বড় বউ বাড়ির ছোটো মেয়ে, সবাই অনেক ভালোবাসে ওরে, অনেক চঞ্চল প্রকৃতির। আমার বড় বউ এমনও আছে যে এখন তো আপনারা মনে করেন অনেক শান্ত, আমি কথাটা অনেকবারই বলছি, ও মারামারিও করছে। ঠিক আছে, এত রাগী, অনেক চঞ্চল ছটফটে প্রকৃতির একটা মেয়ে। যাই হোক, তো ওরে সবাই অনেক ভালোবাসে। এখন কথা হচ্ছে গিয়ে বড় বউয়ের মায়ের সাথে বেয়াদবি করছে, সেজন্য মাফ চাইতেই হয়। ওর জিনের সমস্যাটা কী, ওর নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি, দেখি ওর কী হয়। ডাক্তার তো কখনো বলবে না যে বড় বউয়ের মায়ের কাজ করছে, বলবে তো তুমি কেন একবারে পাকনামি করলা, পাকামো করলা। যাই হোক, এখন তুমি এই জন্য তোমার অবশ্যই সরি বলা দরকার। তুমি নিজে নিজে ভাইবা চিন্তা কিছু একটা বলে দিলে তো হয় না। আর আমরা কোনো কবিরাজের কাছে যাব না। আগের বারের কবিরাজের এক্সপিরিয়েন্স আপনারা হয়তো মনে আছে, কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। তো আগের বার আমরা কাছে একটা কবিরাজের কাছে গেছিলাম ওর জিনের সমস্যার কারণে। কবিরাজ না, হুজুর। ওই হুজুরের নারায়ণগঞ্জে কিন্তু 2টা মাদ্রাসা আছে। তো গেছি, বড় বড় মাদ্রাসায় অনেক বড় বড় হুজুর এই জায়গায় ওয়াজ করে। বিশ্বাস নিয়ে গেছিলাম, গিয়ে উনি আমার সামনে জিন হাজির করছিল। কি হয়েছে আগের মাসে 30 মিনিটের একটা ব্লগ আছে, তো আপনারা কারো ইচ্ছা থাকলে, আগ্রহ থাকলে দেখবেন। নভেম্বরের ব্লগ নাকি, নভেম্বর না অক্টোবরের সম্ভবত।
যাই হোক, এই তো জিনের সমস্যা নিয়ে অনেক কিছু হয়ে গেছিলো। এখন ওর ধারণাও নিজে নিজে ভাইবে এবার বলে দিছে যে বড় বউয়ের মা কাজটা করছে। কারণ কি, বড় বউ যাওয়ার আগে সমস্যা হয়েছে, এখন বড় বউরে আনতে যাবো, এখন সমস্যা হয়েছে। স্বাভাবিক, এটা আপনিও নাটক বলবেন, আমিও নাটক বলবো, সবাই নাটক বলবে, কিন্তু ওর ফিল করে ওর সমস্যা, আমি তো আর বুঝবো না। যাই হোক গাইস, ভিডিওর একদম শেষে চলে আসছি। ভিডিওটা আরেকবার কাট করতে হয়েছে আর কি, এই মোবাইলে একসাথে বড় ভিডিও সেভ করা যায় না, এডিট করতে অসুবিধা হয়। ও আবার তো দেখছেন বড় বউকে ইচ্ছা মতো ভিডিওতে পচানি দেয়, কিন্তু আবার ফোনটা নতুন ফোন, আমাদের 1.5 লাখ টাকার ফোন, এটা আবার রেখে দিছে আলমারিতে, ওইটা দিয়ে ভিডিও করা হইতেছে না এখন অবধি। বড় বউ আসলেই শুরু করব। আর বড় বউকে আনতে যাব কবে, এই প্রশ্নের উত্তরটা দিব। আগে তুমি মাফ চাও, তোমার কি বলে, তোমারও তো উনি মা, ঠিক না? উনি আসলে যতবার আসছে, বড় বউয়ের মা কিন্তু আমাদের বাসায় আসছে, ওর মাস পর্যন্ত আসেনি 4 বছরে। বড় বউয়ের মা যে আসছে, ওরে খুবই আদর করছে, মানে ওরে হাতে তুলে দিয়ে গেছে এক প্রকার, তোমরা দুজন মিলেমিশে থাকবা, তুমি দেখে রাখবা আমার মেয়েটাকে, এরকম আর কি। যদিও ছোট, ওর হাতে বয়সও ছোট। বড় বউয়ের বয়স এখন অনেক, বয়স জিজ্ঞেস করেন না, আমার বয়স হচ্ছে গিয়ে হয়তো অনেক বড় মনে হয়, কিন্তু দেখতে অনেক দায়িত্ব তো। 6 বছর ধরে 2 বছর বড় বউয়ের সাথে সংসার, 6 বছর, ওর সাথে 4 বছর, 4 বছর 2 বউ নিয়ে সংসার করি, চুল দুল পেকে যায় না, কালো আছে, এটাই অনেক বয়স মনে হয় হয়তো, কিন্তু আমার বয়স এখন 23, ওর বয়স হচ্ছে কি 20, বড় বউয়ের বয়স হচ্ছে 21। বড় বউ আমার থেকে 2 বছরের ছোট, ও 3 বছরের ছোট। যাই হোক, এখন ওর হাতে তুলে দিয়ে গেছে, যেটা বললাম। এমনি তো অনেক ভালো মানুষ, বললাম না, 2টা ভালো মানুষই আছে, ওর বাবা আর বড় বউয়ের মা। তো বড় বউয়ের মায়ের সাথে বেয়াদবি করে একদমই ওর ঠিক হয় নাই। আর বড় বউয়ের মাও কষ্ট পাইছে, ফোন দিছে, যেটা বলছে উনি অনেক দিন পরে ফোন দিছে, যেটা সত্যি কথা। প্রায় আমার সাথে কথা হয়েছে 6 মাস পরে, সম্ভবত 6 মাসেরও বেশি সময় পরে কথা হয়েছে। তো উনি কান্নাকাটি করছে, কষ্ট পাইছে। তো ওভারঅল তোমার এখন উচিত মাফ চাওয়া। ভিডিওতে যেহেতু এখন বলতে পারেন মাফ চাইতেছে, ভিডিওতে কেন? ভিডিওতে বেয়াদবি করছে, মাফ তো ভিডিওতে চাওয়া উচিত, ঠিক না? না, কথা বলো না কেন? কি তেরা! না, এটা কিন্তু ঠিক হইতেছে না, তোমার অবশ্যই সরি বলা দরকার। তুমি মার কাছে সরি বলো, তোমার সতীনের সাথে তোমার ঝগড়া, সতীনের সাথে তুমি ঝগড়া কন্টিনিউ করো, এটা নিয়ে আমার কিছু বলার নাই। আমি কেন কিছু বলি না, ওরা সতীনের ঝগড়া করুক, বড় বউ এত বোকা না। ও বড় বউ বাস্তবতা 4 বছর ধরে সংসার করে, ওদের কারোরই কিছু বোঝানোর নেই। আমি ওরেই কি বুঝাবো, বড় বউরে কি বুঝাবো? কে বড় বউর সাথে 6 বছরের সংসার, ছেলে আছে আমাদের, এত দিনের সংসার, আমি কি বুঝাবো? যার যার বুঝ নিজেই আসবে। যেটা বলতেছিলাম, বড় বউকে আনতে যাবো কবে? জন্মদিন আনতে যাওয়ার কথা। জন্মদিন হচ্ছে গিয়ে কথা, জন্মদিন আনতে যাওয়ার কথা হিসেবে পড়ছিল সম্ভবত। জন্মদিন আনতে যাওয়ার কথা 29 তারিখে। তো 29 তারিখ তো খুবই নিকট, আর মানে 2-1 দিন বাকি আছে। তো জানেন কবে আনতে যাব? আরেকটা হচ্ছে গিয়ে, এতদিন কেন আনতে যাই নাই, বড় বউর বাবার বাড়িতে গিয়েছে প্রায় 5 মাস পরে। কি বলি, 5 বছর পরে। 5 মাস, আমার 6 বছরের সংসার না, একদম শুরুতে 5 মাসের মাথায় গিয়েছিল একবার, আর এখন হচ্ছে কি এইবার গেল। মাঝখানে 5 বছর ওর বাবার বাড়িতে যায়নি। তো আমি এখন হুট করে আনতে গেলেই হয়, রাগ ভাঙাতে হুট করে আনতে গেলেও তো বলবে গরম গরম অবস্থা, এখনই আইসা আবার ঝামেলা করতেছো। আর অনেক কাহিনী আছে, ওর ভাই আমার পছন্দ করে না, দ্বিতীয় বিয়ে করার পরে তো আর আগে পছন্দ করবে না, স্বাভাবিক না? যতই আনছে ওর বান্ধবীরা সতীন বানাইছে, যাই করুক, এখন দিন শেষে দোষটা কিন্তু একটা পার্সিয়ালি আমার উপরে থাকেই। আর ওর ভাই এমনিতেই প্রথম থেকে আমার পছন্দ করে না, যেহেতু এত দূরে বিয়ে করছি, পালায়ে বিয়ে করছি, এইসব জিনিসগুলা পছন্দ কে করে? আমার বোন থাকলে তো আমি পছন্দ করতাম না, ঠিক না? মেনে নিতে কষ্ট হইতো। এই ওভারঅল আমার পছন্দ করে না, সব মিলিয়ে আর কি। এখন ওনার সামনে যায় ফেস করা এটা ঝামেলার মধ্যে। আম্মুর অসুস্থতা, আম্মুর সুস্থ হওয়ার ব্যাপার আছে, আর সুস্থ হলেই তো হয় না, এত দূরের একটা জার্নি, অনেক দূর, খুলনা আর কই নারায়ণগঞ্জ, অনেক দূর যেতে যেতে প্রায় 6-7 ঘন্টা তো লাগবে গিয়ে থাকা। তারপর আলোচনা, অনেক কাহিনী আছে গাইস, বুঝেনি একটা এইসব ঝামেলার টাইমে কোথায় বসবে, কি বলবে, বাড়িতেও জায়গা না দিতে পারে, ঠিক নেই রাগে। তো অনেক কিছু, এগুলো সময়ের ব্যাপার, এই জন্য আমি এতদিন যাই নাই। এখন যাওয়ার সময় একদম সামনে আসছে, এই মুহূর্তে একটা কাজ করছে, যেটা এখন মাফ না চাইলে আমি চাই কী করে। এই জন্য আজকে ভিডিওটা করা, তুমি এখন মাফ চাও, তারপর ইনশাল্লাহ আমরা যাব, খুব শীঘ্রই যাব, 2-1 দিনের মধ্যে। তো মেয়ের জন্মদিনটার হয়তো পরের দিন যাব, জন্মদিনের আগে আর যাবো কোন সময়? সময় তো চলেই আসছে না, কথা বলো। আপনি ধরে রাখুন। হ্যাঁ, ধরছি। ছোট বউ গাইছে, এখন ইদানিং একা একা সংসার সামলাইতেছে, তারপর ঘরের কত কাজ করতেছে। ওভারঅল আমাদের ঘরে কিন্তু অনেক কাজ, সংসারে মানুষ আমরা বড় বউ আর আব্দুর রহমান বাদ দিলে 7 জন না 5 জন। তারপর আব্বু অসুস্থ, রুটি বানাইতে হয় একবার, অনেক পদের কাহিনী আছে সংসার, আপনারা বুঝেনি। তারপর একটা মেন্টাল প্রেশার তো অবশ্যই আছে। ওর কিন্তু বেস্ট ফ্রেন্ড বড় বউ, ওই সবচেয়ে বেশি ভালোবাসা ধরতে পারেন। কতটা ভালোবাসলে ওর মতো একটা সুন্দর মেয়ে, একটা
কী বলবো, ভালো ফ্যামিলির মেয়ে, ওর বাবা আর্মি। ভাই আমি বোঝানোর জন্য বলতেছি, এটা শো অফের কিছু না। তো একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আমার থেকে ওর ফ্যামিলি হাই, অনেক হাই ধরতে গেলে। আমার মা তো নার্স হসপিটাল, কিন্তু অনেক বছর ধরে কাজ করে, সিনিয়র নার্স, তাই আম্মুর ওভারঅল একটু সম্মানটা বেশি। ডাক্তারের পরেই সবাই আম্মুকেই চিনে। নারায়ণগঞ্জে অনেক ভালো পর্যায়ে আছে। যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের তিনতলা বাড়ি যাই বলেন না কেন, ওভারঅল তার থেকে ওদের ফ্যামিলি স্ট্যান্ডার্ড, যেটা সত্যি কথা। ওই ফ্যামিলির একমাত্র মেয়ে, ওভারঅল অনেক আদরে মানুষ হয়েছে ও। মানে ফ্রেন্ডশিপটার জন্য ওদের সতীন হওয়ার গল্পটা অন্যরকম, কেউ বিশ্বাস করতে পারবে না। বাদ দিয়ে গেছে, ওদের সতীন হওয়ার গল্প বলতে গেলে অনেক বলতে হবে। মূল কথা ফ্রেন্ডশিপটা অন্যরকম। এক বন্ধু আর এক বন্ধুর জন্য জীবন দিতে পারে না, ওরা দুইজন একজনের জন্য জীবন দিতে পারে। এটাই আমি দেখে আসছি 5 বছর 4 বছর ধরে। 4 বছরের আগে থেকেও তো ওরা ফ্রেন্ড বলতে পারেন। 5-6 বছর ধরে যতদিন আমি ওদের চিনি দেখে আসছি, ওরা একজন একজনের জন্য জীবন দিতে পারে। আমি যে ছেলে, আমারও এমন একটা ফ্রেন্ড নেই। মেয়েদের এরকম ফ্রেন্ডশিপ হয় না। দুইটা মানুষের, একটা মানুষের মনে কোনো হিংসা নেই। এখন ঝগড়া লাগছে একজন একজনের। বড় বউ কিন্তু কম বলে নেই, ভিডিওতে অনেক কথা বলে গেছে। এই কথার কারণে ছোটো বউরে কিন্তু আজ পর্যন্ত কথা শুনতে এবং শুনতেই হবে। আর ছোটদের প্রতি এমনিতেই মানুষের একটু রাগ বেশি থাকে। থাকুক, মানুষের আমরা কোনো গড়ি না, যেটা সত্যি কথা। গুনলে আমি 4 বছর সংসার করতে পারি নাই। কেউ গুনলে এইসব মানুষের কথা কে জানে না, 2 বিয়ে করলে খারাপ কথা বলবে, সবাই জানে। তো এইগুলো কেউ পাত্তা দেয় না, মানুষের কথা পাত্তা দেয় না বলেই তো বিয়ে করছি, এত বছর সংসার করতেছি। তো এগুলো আমাদের কোনো কিচ্ছু আসে যায় না। যেটা এখন কথা, এখন একটা বাজে সময় চলতেছে, যেটা সত্যি কথা। যারা ভালোবাসার মানুষ দোয়া করবেন, আর যারা হেটার্স যেমন চায় করতে থাকেন, সমস্যা নেই। এখন তুমি মাফ চাও, ভিডিওটা শেষ করে দিই। আর বড় বউ যেসব কথাগুলো বলে গেছে, সেগুলো ইনশাল্লাহ আমি বলবো। অবশ্যই বড় বউ যদি ফিরে না আসে, তাহলে কি করব, তাহলে হয়তো আমি ভিডিও ছেড়ে দিব। আর ফিরে আসলেই ইনশাল্লাহ বলবো কী কী বলছিল, ওরা সামনে নিয়ে দরকার হলে বুঝাবো। আর দেখি কী করি, ঠিক নেই। ওই প্রশ্নগুলোর উত্তর দিব। অনেকগুলো মিথ্যা কথা বলছে, যে আমি নাকি 1 মাসের বেশি সময় ওরে কোনো পাত্তাই দেয়নি, ওর কাছে যাইনি, ওরে কোনো গুরুত্ব দিই নেই। অনেক কথা, কম্পিউটার, ফার্নিচার, এটা সেটা, অনেকগুলো কথা বলছে। এগুলো বলি নাই শুধু একটা কারণে, এখন বললে একটা ঝামেলা সৃষ্টি হবে, আরও রেগে যাবে ও, এই কারণে বলি না। কিন্তু কাজগুলো ঠিক করেনি। যাই হোক, তুমি মাপছো, আমি ভিডিওটা শেষ করে দিব। এতক্ষণ ধরে বলতেছি মাফি চায় না, কি ঘাটতেরা। যাই হোক, সরি আমি যা বলছি তার জন্য। আসলে আমার তখন রাগের মাথায় মনে হয়েছে এরকম কিছু একটা। আর মানুষজনের মানে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা আসেই, সব কিছু মিলে আমার মেজাজ তখন প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। তারপর ঠিকমতো ঘুম হয় নাই, খাওয়া দাওয়া করি না ঠিক মতো। ও কিন্তু গেছে এখন অব্দি অসুস্থ। ভিডিওতে হয়তো বুঝেন না, কথা বলে অনেক ফাস্ট, কথা বলতে পারে মাশাআল্লাহ, কিন্তু অনেক অসুস্থ। যাই হোক, তুমি চলে যাও। ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। মাফ চাওয়ার তো চাইছি। তো আমিও ওভারঅল সরি, যেহেতু বরাবর বাবার বাড়ি নিয়ে কথা বলা কোনোভাবেই ঠিক হয় নাই। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য। আর সব কিছু যাতে আবার আগের মতো হয়, এক হলে ইনশাল্লাহ। আর 2 মাস সময় লাগবে ভালো ভালো ব্লগ আপলোড দিতে। 2 মাস আমি ব্যস্ত, আমি আর ঠিকমতো ব্লগ করার ইচ্ছা নেই। কারণ নর্সাতে আমার এবার চান্স পেতে হবে। প্রাইভেটে চান্স পাই নেই গাইস, এটা লজ্জা। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই মন করে দোয়া করবেন। এটা আর কি, আপনাদেরকে আমি হতাশ করে দিছি, নিজের কাছে নিজে খারাপ লাগতেছে। যাই হোক, ইনশাল্লাহ পরের বার ভালো কিছু হবে। 2 মাস পরে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ট্যুর ব্লগ বানাতে পারবো। আর এখন আপাতত ওরা 200 দিন তো অনেক সুন্দর সুন্দর ব্লগ বানাবে, যদি সব কিছু আবার এক হয়ে যায়। অনেক ভালো ভালো ব্লগ আসবে। আল্লাহ হাফেজ।